আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আবারও আসছি রহমতুল্লাহ মানিক জাবালের পাহাড় দেখাবো বলে এসেছি। আসলে এই পাহাড়ে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, ধ্যান করতেন এবং এই পাহাড়ে কোরআন শরীফের পবিত্র কোরআন এই জায়গায় নাজিল হয়েছিল। তো এই পাহাড়ে ইনশাআল্লাহ উঠছিলাম, আল্লাহ পাক উঠাইছে। তো এই পাহাড়ে ওঠার জন্য আপনার পাহাড়ের সামনেই আছে, অনেকেই রাস্তা করে লোকেশনে কিন্তু আপনাদের বিভিন্ন স্পেস দেখায়। ওঠার জন্য প্রথমে আপনার এই মেন গেট দিয়ে ঢুকতে হয়। এই হলো মেন ফাটক। এই জায়গায় একটা মসজিদ আছে। আর এই যাদের দেখতেছেন এটা আমার সাথে কাজ করে আমার সহকর্মী, আমরা একসাথে ডিউটি করি বা চাকরি করি। তো এটা কিন্তু ওঠার সিঁড়ি আছে, দুইটা রাস্তা আছে আপনার ওঠার জন্য জাবালের নূরে। একটা হলো সমান রাস্তা, একটা সিঁড়িওয়ালা রাস্তা, ঠিক আছে। যে রাস্তাটা উঠছি আমরা উঠতেছি, তো এই রাস্তা আপনার ওঠার সময় এটা কিন্তু প্রথম ধাপ। এই যে আমার সাথে অনেক ভাই বাজাররা আসতেছে, এরা কিন্তু পিছিয়ে পড়ে যায়। তারপরে আমি নিজে নিজে উঠি, আল্লাহ পাক উঠায় সাহস ছিল ওঠার জন্য। এটা কিন্তু সমতল রাস্তার পাশে কিন্তু সিঁড়িওয়ালা রাস্তা আছে। তো যারা এই যে পাশের রাস্তাটা, যারা এই সমতল রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তারা কিন্তু সিঁড়িতে বসে একটু জিরায় নেয়। এটা কিন্তু প্রথম ধাপ। আসলে সফরটা মোটামুটি বেশ লম্বা ছিল, অনেকটা সময় হাঁটতে হাঁটতে উঠতে হয়েছে এই জায়গায়। আল্লাহ পাক দেখাইছে, মা বাবার দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, কিন্তু উঠতে পারছিলাম এই জায়গায়। এই জায়গায় আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী কিভাবে উঠছিল, কত কষ্টই না করছে এই জায়গায় ওঠার জন্য। আর এই জায়গায় ধ্যানের জন্য আসতো। তো এই জায়গাটা আসলে অনেক উপরে, বলতে গেলে প্রায় ১,৫০০ মিটার হবে, এমনকি ১.৫ কিলোমিটার খাড়া হবে। তো ওই যে উপর যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে উপর। ওই জায়গায় উঠে তারপর আবার একটু নিচে নামলেই আপনার যেই গুহাতে নবীজি ধ্যান করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, এই গুহাটা ওই জায়গায় অবস্থিত। জাবাইল পাহাড়টা আসলে অনেক বড়। এটা অনেকটা জায়গা নিয়ে হয়েছে। গঙ্গা থেকে একবারে কাছে এই পাহাড়টা জাবাইলের, কিন্তু রাস্তাঘাটের জন্য ঘুরে আসতে হয়। তো প্রতিদিন কিন্তু এই জায়গায় প্রতিদিন এইরকম মানুষের ভিড় হয়। তো আমরা আমি উঠতেছিলাম, আমার সাথে আমার এক ভাই ছিল, আমার সাথে আমার সঙ্গে ছিল অনেকজন। ওরা ইফতারের সময় ইফতার করবে বাসায়, তার সময় চলে গেছে। আমরা দুইজন কিন্তু ছিলাম। আর এখন কিন্তু উঠতেছি উপর দিকে। জায়গায় জায়গায় আপনার রেস্ট নেওয়ার জায়গা আছে, অনেক তীব্র খাড়া ডাল যেটাকে বলে। মাশাআল্লাহ গাড়ি নিয়ে উঠা যায়, কিন্তু সব গাড়ি এই জায়গা দিয়ে উঠবে না। ফোর হুইল গাড়ি উঠে না এই ডালগুলা। আলহামদুলিল্লাহ উঠতেছি উপর দিকে, আশেপাশের ভিউজটা আলহামদুলিল্লাহ। উঠার সামনে কিন্তু একটা দোকান বা ছোটখাটো একটা মহল, আরবিতে বলে বাকালা হবে। তো যারা পানি খেতে চান, পানি নিতে চান, আর জুস, অনেক কিছুই পাওয়া যায় এই জায়গায় মাশাআল্লাহ। কিন্তু আমি গেছি রমজানের সময় যেহেতু গেছি, সেহেতু যে টাইমে গেছি বিকাল ৩:৩০ দিকে গেছি। এখন কিন্তু আমি মোটামুটি 4 ভাগের
চার ভাগের এক ভাগের অর্ধেক উঠেছি, উঠার মতো। সেই জায়গায় কিন্তু রেস্ট করার জন্য অনেক সুন্দর চেয়ার ব্যবস্থা করেছে। আর এটা কিন্তু আপনার মোটামুটি উপরে উঠে গেছি আমরা। দেখেন এই জায়গা থেকে মক্কা শহরটা দেখা যাচ্ছে, ওই যে গড়ির টাওয়ারটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে। আর বাড়িঘরগুলো মোটামুটি সব ছোট ছোট দেখা যাচ্ছে। এখান থেকেও মোটামুটি দূর আছে, ওই তো দেখা যাচ্ছে মক্কা গড়ির টাওয়ার। এখান থেকেও মোটামুটি দূর আছে। এখান থেকে আপনার সমতল রাস্তা শেষ, এখান থেকে শুরু হয়েছে আপনার সিঁড়ি। আর ওই জায়গাটা যে দেখছেন এটা কিন্তু পুরানো রাস্তা, উঠার সিঁড়ি ছিল। এই জায়গা দিয়ে উঠতেছে। আর এই জায়গা থেকে কিন্তু হেরাম শরীফটা দেখা যাচ্ছে। হেরাম শরীফের পাশে যে এই গড়ি টাওয়ারটা দেখা যাচ্ছে। আর মোটামুটি সামনে যে শহর আছে বা বাড়িঘর আছে, বিল্ডিং। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু জাবাল নূরের যেই গুহাতে কোরআন শরীফ অবতরণ হয়েছিল, নাজিল হয়েছিল, এই জায়গায় কিন্তু চলে আসছি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় সবাই নামাজ পড়ে, আমারও আল্লাহ পাক নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছিল। আর এটা হচ্ছে আশেপাশের যে ভিউজটা দেখে, সন্ধ্যার টাইম আর হয়তো কিছু মিনিট আছে ভিতরে রাখি। তো এই জায়গায় কিন্তু আমরা আসছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেখাইছে এই জায়গায় কোরআন শরীফ নাজিল হয়েছিল। এই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় কিন্তু নামাজ, এই জায়গায় কিন্তু ইবাদত করতেন, ধ্যান করতেন আল্লাহ পাকের। এই জায়গায় সবাই নামাজ পড়ে, আমারও নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আর এটা হচ্ছে আশেপাশের যে মদিনার মক্কার আশেপাশের যে শহরটা, এই শহরটা সন্ধ্যার টাইম আসলে অনেক সুন্দর লাগছে। আর এতই উপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেখাইছে। যাক, আল্লাহর অশেষ রহমতের কারণে যে উঠতে পারছি। প্রথম কিছু দূর ওঠার পরে এমন লাগছিল হয়তো আমি উপরে উঠতে পারবো না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে উঠছি। পরবর্তীতে আরো খাড়ার তীক্ষ্ণ ডাল ছিল, উপর দিকে চড়াই ছিল, মাশাআল্লাহ উঠতে পেরেছিলাম। কোনো ক্লান্ত লাগে নাই পরে। আর প্রথমে একটু ক্লান্ত লাগছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এই জায়গায় উঠতে পারছিলাম। আল্লাহ পাক উঠার তো দিছিল আমারে। আর এটা একদম বহুত উপরে আছি, সমতল ভূমি থেকে বহুত উপরে আছি। আর ওই জায়গাটা হচ্ছে এটা উপরে, এটা এই জায়গায় আইসা তারপরে কিন্তু আমার নিচে নামতে হয়েছে। এই নিচে আসার জায়গাও আছে, উঠছিলাম খুব সুন্দর করে। এটা পাহাড়ের উপরে চূড়ায় উঠে তারপরে নিচে। আসসালামু আলাইকুম।